হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকল বন্ধুদেরকে এই এক গোছা ফুলের শুভেচ্ছা। আজকের গুড মর্নিংটা একদম সকাল সকাল রান্না বান্না দিয়ে শুরু হচ্ছে তোমাদের সঙ্গে। কালকে রাত্রেই এই সমস্ত কিছু আমি প্রিপারেশন রেডি করে রেখেছিলাম, চিকেন ম্যারিনেট করে, আর হচ্ছে যে কি এই চিকেন পকোড়া বানানোর জন্য। তোমরা ভাবছো তো যে সকাল সকাল চিকেন পকোড়া ঘুম থেকে উঠেই কেন? আর তার কারণটা তোমাদেরকে বলছি, ব্লগটা দেখতে থাকো, তাহলেই তোমরা সব কিছু জানতে পারবে। সব কিছু ম্যারিনেট করে রাতেই রেখেছিলাম, তাই সকালবেলা উঠেই আমি ফ্রেশ ট্রেশ হয়ে ওটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, পকোড়ার সাথে খাওয়ার জন্য এই ঝাল ঝাল ধনেপাতার চাটনিটা, এটাও আমি আগের দিন রাত্রে বানিয়েই ফ্রিজে রেখেছিলাম। এই এক বাক্স একদম পকোড়া ভেজে নিয়ে আমি যাব রূপের স্কুলে। আজকে রূপের স্কুলে আমরা যে যার মতো করে সবাই টিফিন বানিয়ে নিয়ে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো, খুব আনন্দ হবে। আর রূপকে টিফিনে দেবো, এই যে বাড়ি থেকে দিলাম একটা বানানা, 4টে চকলেট দিয়েছি, ওর ফ্রেন্ডসরা মিলে খাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল এক্সপোর্টস চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে বাবুর স্কুলে স্পোর্টস ডে। আজকে স্কুল হয়ে ওদের স্কুলের উইন্টার ভ্যাকেশনের ছুটি পড়বে। তো এর আগেও একটা ফিক্সড করা হয়েছিল ডেট, কিন্তু বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেছে, বাদ দাও। আজকে স্পোর্টস আমাদের মানে যেই ভেন্যুটা ঠিক করা হয়েছে সেইটা আমাদের বাড়ি থেকে কাছেই, একটু মানে সামনেই আর কি। ও মাঠটা অনেক বড় মাঠ, সেখানেই হবে স্পোর্টস আজকে। তো স্পোর্টসে মানে ওরা তো পার্টিসিপেট করবে আর আমরা মজা করব, আমাদের মতো করে আনন্দ করবো। তাই প্রত্যেকটা স্টুডেন্টের মানে আমার ফ্রেন্ডসরা সবাই আসছে, তো আমরা ফিস্ট করবো বলেছি। যে যার বাড়ি থেকে সবাই যে যার মতো করে রান্না করে নিয়ে যাবে, ওখানে খাওয়া দাওয়া হবে। সকাল থেকে উঠে আমি প্রিপারেশন করেছি, তোমরা দেখতেই পেয়েছো। তো চলো, এখন রেডি হয়ে পড়েছি। আর রূপ আগে থেকেই রেডি হয়ে নিচে আছে। খুব ঠান্ডা, তাই একটা মোটা জ্যাকেট পরেছি, মানে ঠান্ডা আছে না তার জন্য। চলো এখন রেডি হয়ে বেরোই। আর মানে ওখানে ফিস্টের প্রিপারেশনটা করলাম, আবার ঘরে রান্নাও করতে হলো। রূপকে ডাল, আলু সেদ্ধ, ভাত একটু খাইয়ে নিয়েছি। আর তোজোর জন্য আবার মাংস সেদ্ধ করলাম, আর ও ভাত খাবে। আর আজকে আমার ছেলের বার্থডে উপলক্ষে যে আমার ফ্রেন্ডসদের যে খাওয়ানোর কথাটা ছিল না, সেইটা তো পোস্টপন হচ্ছিল, তার কারণ আমার শরীর খারাপের জন্য। আজকে ডিসাইড করেছি ওটাও করব। মানে আমি অর্ডার দিয়ে রেখেছি অলরেডি ওদের জন্য খাবার, সেইগুলোই ভাই এনে দেবে আমাদেরকে ওই মাঠেতে, ওখানে আমি তারপর ওখানে সবাইকে ওদেরকে ডিস্ট্রিবিউট করে দেবো। আর দুপুরে আমরাও ওই খাবো, তাই জন্য আমাদের জন্য আর ভাত করিনি, শুধু তোজোর জন্য করলাম। আর বাবু সকালবেলা একটু খেয়ে গেল। তাহলে বেশি বকবক না করে, টাইম হয়ে গেছে, চলো বেরোই, চলো বেরোই। এই যে ব্যাগটা তোমাদের দেখাচ্ছি, এই ব্যাগটায় করে সমস্ত পকোড়া আর মুড়ি টুড়ি খাওয়ার মানে সমস্ত রকম কিছু জিনিসপত্র ওর মধ্যে গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে সবাই মিলে উঠে এবার যাচ্ছি রূপকে নিয়ে স্কুলে। আর স্কুলের থেকে এটা পুরোই অপোজিট সাইড, আমাদের বাড়ির কাছ থেকে সামনেই, তাই ওই শর্টকাট রাস্তা ধরে চলে গেলাম। গিয়ে দেখি যথাযথ আমি লেট, সব স্কুলের মানে সব স্টুডেন্টরা এসে গেছে, প্রেয়ারও শুরু হয়ে গেছে। তাই রূপকে তো মানে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সাথে সাথেই ও দৌড়ে গেল, ওখানে প্রেয়ার হবে, তারপর একেবারে সবাইকে ওই নাম্বারগুলো পিঠে আটকে দেবে, তারপর ওখান থেকে ওদের স্পোর্টস শুরু হবে। এই যে সবাই এবার লাইন দিয়ে আসতে সিটেতে বসতে। আর দেখো অনেক গার্জেনরা এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি যে যেহেতু মাঠে অন্য একটা জায়গায় এনে বাচ্চাদের খেলানো হয়, তাই বেশিরভাগ গার্জেনরাই আসে। আর ওখান থেকে কলা আর চকলেট দিয়েছিলাম, আর বললাম একটা স্যান্ডউইচ দিয়ে দেবো টিফিনে। এই যে স্যান্ডউইচটা আনিয়ে রূপকে দিয়ে দিলাম। তারপর ওরা ওদের মতো ওখানে খেলা শুরু তখনও হয়নি, আর আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে। আর সবাই মিলে হাসি ঠাট্টা মজা। প্রথমেই স্টার্ট হয়েছে চিকেন পকোড়া আর ওই ঝাল ঝাল চাটনিটা দিয়ে, সবার খুব পছন্দ হয়েছে। এই যে সবাই সবার ঘরের মতো মানে বাড়ি থেকে যে যার মতো করে নিয়ে গেছে জিনিসপত্র, শসা টসা মানে শসা, গাজর, পেঁয়াজ, চানাচুর। এই একটা ফ্রেন্ডস আলু ভাজা করে নিয়ে এসছে, এবং একটা বান্ধবী আমাদের বেশ ঝাল ঝাল করে আলুর দমও করে এনেছিল। ওই আলুর দম টম দিয়ে আর মুড়ি টুড়ি মেখে সবাই মিলে আমরা একসাথে হই হই করে এত মজা করে খেয়েছি। আর সব, হ্যাঁ মানে চপ টপও আনা হয়েছিল, মানে মানে অ্যারেঞ্জমেন্টের কোনো ত্রুটি হয়নি। এবং আমাকে সব ফ্রেন্ডসরা বকছিল যে এই রিসেন্ট তোর সবে শরীর খারাপ হয়েছে, তুই এখন এইসব খাস না। তো আমি তো ওদের কথা একদমই কান দিইনি, আমি সব কিছুই ওদের সাথে খেয়েছি। আর খুব খুব মজা করেছি। দেখো মুড়িটা মাখা হচ্ছে, মানে আর কোয়ান্টিটিটা তোমরা একবার শুধু দেখো কতটা কোয়ান্টিটিতে মাখা হচ্ছে। তার কারণ আমাদের ফ্রেন্ডসরাও ছিল অনেকজন, এই যে আমরা সবাই একসাথে নিয়ে একদম শুরু করেছি খাওয়া দাওয়া।
তারপরে এক এক করে বাচ্চাদের রান শুরু হলো এবং ওই যে দূরেতে সব স্কুলে এগুলো কিভাবে কি করায় আমি ঠিক জানি না, তবে দেখতে ওদের খুব সুন্দর লাগছিল। গ্রিন, রেড, ইয়েলো ওরা ছাতা নিয়ে কিছু একটা করছে, আর ওখানে দেখো একটা একটা করে রান হচ্ছে, আর ফার্স্ট সেকেন্ড থার্ড ওখানেই ডিসাইড করে ওখানেই ওদের দাঁড় করানো হচ্ছে। এই যে এরপর রূপের খেলা হবে। রূপদের ছিল ব্যাকপ্যাক অ্যান্ড রেস। রূপ খেলেছে, সত্যিই খুব ভালো খেলেছে, কিন্তু ওর একটা চেন একটু জাম করছিল বলে ও কিছু হতে পারেনি। ঠিক আছে, ওটা কোনো ম্যাটার নয়, কিন্তু ওরা খেলেছে খুব আনন্দ করে। রূপের ফ্রেন্ডসরাই এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, তাই এই যে দেখো রূপ দৌড়াচ্ছে, তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। এই রেস টেস এখানে হয়ে যাওয়ার পর আমরা সব ফ্রেন্ডসরা মুড়ি টুড়ি খেয়ে গেছিলাম একটু চা খেতে। ওর সামনেই মানে ওই যেখানে মাঠে খেলাটা হচ্ছে তার পাশে একটা ভালো চায়ের দোকান আছে, তাই আমরা ফ্রেন্ডসরা মিলে আলোচনা করলাম যে ওখানে আমরা চা খেতে যাব। প্রতি বছরই স্পোর্টসের দিনগুলোতে আমরা ওখানে যাই চা খেতে এবং খুব পছন্দ হয়। দেখলে আমাদের বাচ্চাদের খেলা হয়ে যেতেই আমরা গেলাম ওইদিকে, কিন্তু ওদের এখনো পুরো খেলা কমপ্লিট হয়নি, এখনো ওদের একটা রান বাকি ছিল। তাও আমাদের একটা ফ্রেন্ডস অনেক লেট করে এসেছিল, তাই সে তখনও দেখো একটা জায়গা করে মুড়ি খাচ্ছে, তখন ওর মুড়ি খাওয়া কন্টিনিউ। আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে, ওরটা রেখেছিলাম, ও এসে তখন নিয়ে খাচ্ছে। ওকে ওই অবস্থাতেই নিয়ে আমরা গেছি চা খেতে। না আমার ছেলে নয়, আমরা দুজন যাই। যারা আগে আসছে তারা চা খাবে। বলো 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 বলো। এই যে এখানে আমার এই বান্ধবীটা ফিস্টের চাঁদা তুলছে, মানে সামনেই আমাদের একটা সব ফ্রেন্ড সার্কেলদের মিলে পিকনিক আছে, এই সানডেই সেটা পিকনিকটা আছে। সেই পিকনিকের আমাদের এখানে চাঁদা তোলা হচ্ছিল যে কে কে যাবে কনফার্ম করে। আর এই যে কথা বলতে বলতে ওখানে স্পেশাল চা এসে গেছে, এটা খুব মানে তন্দুরি স্পেশাল চা, খুব খুব টেস্টি হয়। আর চাটা আর ঘনত্ব এতটাই যে তোমরা দেখবে যে আমার একটা ফ্রেন্ড শেষে চা খেয়ে ও ভাতটাও চেটে খাচ্ছে, সেটা নিয়ে আমরা হাসি মজা করছি বলে ও আরও বেশি করে করছে। সত্যি চাটা খুব টেস্টি হয় এবং খুব খুব সুন্দর লাগে, মানে একদম ঠোঁটে লেগে থাকে সারা বছর। মাঝে মাঝে রূপের পাপা আমি এখানে আসি চা খেতে, খুব খুব ভালো লাগে। এই যে দেখো ও আমি আরও ভিডিও করছি বলে ও আরও বেশি বেশি করে করছে জিনিসটা। আমরা খুব আনন্দ করলাম, মজা করলাম, আর চাটা খেয়ে আবার চলে এলাম আমরা মাঠে। তখন আমাদের বাচ্চাদের আর একটা রান বাকি আছে, এসে দেখছি যে তখনই সেটাই শুরু হবে, তাই ওটা দেখছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাচ্চাদের সব রান কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার বড়দের খেলা শুরু হবে, তাই বাচ্চাদের টিফিন দিয়ে ছুটি দিয়ে দিল। আর এই যে বলেছিলাম না রূপের বার্থডের খাওয়াটা বাকি আছে, তাই ভাই ওখানে নিয়ে পৌঁছে গেছিলো, আর আমি আমার সব ফ্রেন্ডসদেরকে দিয়ে দিচ্ছিলাম জিনিসগুলো। যেহেতু সবার বাচ্চাদের ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি চলে যাবে, তাই আমি ওদের হাতে দিয়ে দিচ্ছি। আর একটা ফ্রেন্ড আসতে পারেনি, সে একটু অসুস্থ, তাই তার বাচ্চা গাড়িতে যায় বলে আমি তাকে গাড়িতে নজর করে তার মানে খাবারটা আমি গাড়িতেই তাকে পৌঁছে দিয়েছিলাম। আর এই যে পুচকুদের সাথে সব আমি কথা বলছি যে সানডেতে ওরা আসছিস তো, কীরকম মজা হবে, কি করব, এই নিয়েই আলোচনা হচ্ছে। সানডেটা নিয়ে খুব খুব এক্সাইটেড। তার ভ্লগও আসতে চলেছে নেক্সট ভিডিওতে, তাই তোমরা সবাই মন দিয়ে সাবস্ক্রাইবটা করে নাও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কেউ। তারপর ওদেরকে ওইগুলো দিয়ে আর আমিও আমারটা নিয়ে বাড়ি চলে এলাম। যে কি দিলাম ওদেরকে আর কি মেনুটা করেছিলাম সেটা বাড়ি গিয়েই তোমাদেরকে দেখাবো, তার কারণ আমরাও বাড়িতে সেই দিন ওই খাবার ব্যবস্থাই রেখেছিলাম। এই যে ছিল এখানে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওদের মিক্সড ফ্রাইড রাইসে ছিল চিংড়ি মাছ, আর রূপের অ্যালার্জি থাকার কারণে আমাদের মিক্সড ফ্রাইড রাইসে ছিল পনির। আর সন্ধেবেলা কিছুটা চিকেন আমার ম্যারিনেট করে রাখা ছিল, সেই পকোড়াই ভেজেছিলাম সন্ধেবেলা, আর করেছিলাম চা। এটাই আমরা সন্ধেবেলা সবাই খেয়েছিলাম। আর রূপের ভীষণ ঠান্ডা লেগে গেছে, সেই জন্য ওর জন্য একটু জোয়ান তেল ফুটিয়ে নিচ্ছিলাম আমি। এই তেলটা ঠান্ডা করে আমি এই শীতকাল ভোর রূপকে মাখাই, যাতে ওর সর্দিটা একটু কম থাকে। ভীষণ ঠান্ডা লাগে ওর একটুতেই। আর সামনেই ছিল 25শে ডিসেম্বর, তার জন্যই হচ্ছে যে এই যে ক্রিসমাস ট্রিটা ওর পাড়া হয়েছিল, আমি গুছিয়ে তুলে রেখেছিলাম আগের বছরের ট্রিটাই। ও পেরে এটাকে গোছাচ্ছিল, ও আর ওর কাকাই মিলে। তাহলে আজকের মতো বন্ধুরা টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে টাটা।